আজকে স্পেশাল মেহমানদের জন্য আমি কি খাবারের আইটেম তৈরি করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই পুরো ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবো, আর এই মেহমানদের জন্য আমি কি আইটেম তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আজকে সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাসায় মেহমানগুলো আসার একটাই কারণ হলো যে তারা আমার হাতে পিৎজা খাবে। যেহেতু আমি পিৎজার কাজটা সম্পূর্ণভাবে শিখেছিলাম, এর কারণে কিন্তু তারা পিৎজা খাওয়ার জন্য আমাদের বাসায় এসেছিল। তো আমি ভাবলাম যে পিৎজা দিলে শুধু হবে না, তার সাথে কিছু আইটেমও দিতে হবে অন্যান্য খাবারে। তাই আমি সবার আগে তৈরি করে ফেলেছিলাম চকলেট বান। চকলেট বানটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তাই আমি ভাবলাম যে চকলেট বানও আমি তৈরি করে ফেললাম। তো এটার ভিতরে আমি চকলেট দিয়ে প্রথমে, তারপরে আমি একটু বেনি পাকিয়ে নিলাম একটু ডিজাইন করার জন্য। আপনার বানের ভিতরে যখন একটু ডিজাইন হবে তখন কিন্তু বানটা দেখতে আরও বেশি স্পেশাল এবং কি সুন্দর লাগবে। তার কারণে কিন্তু আমি চকলেট বান্নার ভিতরে একটু ডিজাইন করে নিলাম, আর এই ডিজাইনটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। চকলেট বান্না বানানোর পর কিন্তু উপরে হালকা করে ডিম ব্রাশ করে নিয়েছিলাম, এতে কিন্তু উপরের কালারটা আরও সুন্দর করে ফুটবে। আর এই চকলেট বানটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় এবং কি অনেক মজাও লাগে। আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। তারপর তৈরি করতে গেলাম পিৎজা। তো পিৎজাটা প্রথমে ডো আমি বেলে এর উপরে আমি কিন্তু চিজটা এবং কি যত জিনিস দিতে হয় সবগুলো জিনিসে কিন্তু আমি সাজিয়ে ফেলেছি। প্রথমে কিন্তু চিজটা অনেক অতিরিক্ত বেশি দিয়েছিলাম, তারপরে কিন্তু আপনি চিকেনটা দিয়ে দিবেন। যেহেতু আমার এই পিৎজাটা চিকেন পিৎজা ছিল, এর কারণে কিন্তু আমি চিকেনটা বেশি দিয়েছি। তো সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম পিৎজাটা। আপনারা চাইলে আরও বেশি জিনিস দিয়েও সাজিয়ে নিতে পারবেন। তো আমি এত কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু চিকেন পিৎজা। তো দেওয়ানোর পরে কিন্তু আমার চিকেন পিৎজাটা শেষ। এটা কিন্তু 12 ইঞ্চি একটা পিৎজা, ফ্যামিলি প্যাকেজ এটা পিৎজা, তো বড় হয়েছিল। তো তার সাথে আমার সবগুলো জিনিস তৈরি করা শেষ। তার সাথে আমি দিয়ে দিলাম ভুট্টা, চকলেট বান, পিৎজা, আর সাথে কিন্তু ছিল অনেক মজাদার একটা কেক পুডিং। তো কেক পুডিংটা কিন্তু আমি ক্লাস থেকে শিখেছিলাম, আর এই প্রথম কিন্তু আমি বাসায় কেক পুডিং বানিয়েছিলাম। তো কেক পুডিংটা একটু বড় ছিল, রাখার মতন কোনো ভাণ্ড ছিল না, এই কারণে কিন্তু আমি শ্রেণীর ভিতরে রয়েছিলাম। আর এই পুডিংটা খেতে সত্যি অনেক মজার লাগে। তাছাড়া কিন্তু ক্যারামেলটাও আমার একটু কম হয়ে গেছে, ক্যারামেলটা একটু বেশি দিলে আর এইদিকে কিন্তু সমস্ত মেহমানগুলো এসে পড়েছিল, আর এসব মেহমানগুলো কিন্তু মাদ্রাসার হুজুর সমস্ত মানুষগুলো। তো আমার বড় বোনের ছেলে যে মাদ্রাসায় পড়াশোনা করে, সে মাদ্রাসায় কিছু ছাত্ররা এসেছিল আমার হাতের কেক আর এবং কি পুডিং আর পিৎজা খাওয়ার জন্য। তাদের জন্য কিন্তু আমি স্পেশাল এগুলো তৈরি করেছিলাম। যেহেতু সবাই অনেক বাচ্চা এবং কি বাচ্চারা কিন্তু আপনার চিকেন, কেক, পিৎজা এগুলো কিন্তু বেশি পছন্দ করে, চকলেট বান এগুলো পছন্দ করে। তার জন্য কিন্তু আমি ওদের জন্য এগুলো তৈরি করেছিলাম। ওরা কিন্তু সাথে কিন্তু আপনি 7 আপগুলো নিয়ে এসেছিল আজকে পার্টি করার জন্য, মানে ওরা মন ভরে খাবে। আর আমার এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলবেন।